السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد صلى الله على محمد صلى وسلم صلى الله فمحمدنا هو سيدنا
فالعز لنا لإجابته صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله فأعطى الرسول فضلا وعلى أهدى السبل لدلالته صلى الله على محمد وعليه وسلم صلى الله সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নিজ গৃহ থেকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন, সে পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই ক্ষণস্থায়ী এই দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি এই মাসটা হচ্ছে পবিত্র শাবান মাস। কি মাস? শাবান মাসে একটা গুরুত্বপূর্ণ রাত্রি আছে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা। কি বলা হয়? এটা কোরআনের ভাষায়। আজকে দেখবেন অধিকাংশ মানুষ নতুন নতুন মতাদর্শ, নতুন নতুন আলোচনা, প্রচার এবং প্রচারণায় এগুলোতে ব্যস্ত। কিভাবে মানুষগুলোকে ইবাদত থেকে দূরে রাখা যায়, আজকে সেই চক্রান্ত চলছে। কথা কি বুঝতে পেরেছেন? মানুষ যেখানে একবার আল্লাহকে ডাক দিবে, 2 রাকাত নামাজ পড়বে, সারা জীবন নামাজ পড়তো না, এখন অন্তত পক্ষে আজকের মাগরিবের নামাজ, আজকের এশারের নামাজ পড়লো, নফল ইবাদত করতে করতে এক কোঠায় সে ঘুমায় গেল মসজিদের মধ্যে। ফজর নামাজের সময় ইমাম সাহেব ডাকা দিল, হুজুর উঠেন, ভাই উঠেন, ফজরের টাইম হয়েছে। সে হুজু করে এসে ফজরের নামাজে দাঁড়ায় গেল। এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আল্লাহু আকবার কইবেন না? বান্দা কোন মূর্তিরে তো সেজদা করতেছে না, কথা বলেন না কেন? একা একা হোক, সম্মিলিত ভাবে হোক, কোন মূর্তিরে, কোন মাজারেরে, কোন মানুষেরে, কোন নবীরে, কোন সাহাবীরে, কোন পীর, কোন আলেমরে তো বান্দা সেজদা করে না। করে কাকে? আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কদমে বান্দা নিজের কপাল ঠেকাইয়া দেয়। পরওয়ারদিগার, ভুল করছি, এই যাবৎকাল এখন আর করব না, বুঝছি আল্লাহ কখন যে আমার হায়াতের সময় শেষ হয়ে যায়। আল্লাহ আমি বলতে পারি না, আল্লাহ আমি বুঝছি আমি গুনাহগার,
আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি আজকের রাত্রে আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আমি ফরজ নামাজ ছাড়বো না, আমি রোজা ছাড়বো না, আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহ আমি সুদ খাবো না, আল্লাহ আমি ঘুষ খাবো না, আল্লাহ আমি জিনা করব না, আল্লাহ আমি শিরক করব না, আল্লাহ আমি বিদআত করব না। আল্লাহর বান্দা যদি এইভাবে আল্লাহর কাছে কাঁদতে থাকে, তাওবা করতে করতে, নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে, আল্লাহ জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে, তাসবিহ তাহলিল পাঠ করতে করতে বান্দা যদি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চায়, এমন হতে পারে আল্লাহর ওই বান্দা আমি দেওয়ান হাফিজের চাইতেও অনেক বড় মর্যাদাশীল আল্লাহর কাছে হয়ে যেতে পারে। এমনও হতে পারে আমার তাহাজ্জুদ নাই, আমার আমলের মধ্যে ওই বান্দা ফরজ, ওয়াজিব, সুন্নাত, অতিরিক্ত নফল তাহাজ্জুদ সে আগামী দিন থেকে পড়তে পারে। কথা বলেন না কেন? হেদায়েতের মালিক কে? আমরা কখনো আল্লাহর বান্দাদেরকে হেদায়েত থেকে, হেদায়েতের রাস্তা থেকে আমরা দূরে সরাবো না। আমরা অন্ততপক্ষে রাস্তায় দাঁড়া করায় দিতে পারি। মসজিদ, এখানে সবার মনটা নরম থাকে। কথা বলেন না কেন? আমি বাড়িতে থাকলে ইবাদতের এতটা পরিবেশ আমার বাড়িতে নাই। যদি ইবাদতের এত বেশি পরিবেশ আমার বাড়িতে থাকতো, দুনিয়ার সব ইবাদত বাড়ির ভিতরে বসে বসে করতাম, মসজিদে আসা লাগতো না। বাড়িটা কিন্তু বেহেশতের বাগান না, খেয়াল রাখিয়েন। বাড়ি কিন্তু বেহেশতের বাগান। ওই বাড়িতে যদি জিকিরের মাহফিল হয়, ওই বাড়িতে যদি কোরআনের আলোচনা হয়, ওই বাড়িতে যদি হাদিসের আলোচনা হয়, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত হাদিস পাঠ যদি ওই বাড়িতে হয়, যতক্ষণ হয় এতক্ষণ রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। কিন্তু মসজিদটা কম্পালসারি 24 ঘন্টায় রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? বাইতি, বাইতি মানে আমার ঘর, মাই হোম। হ্যাঁ, বলো না আমার ঘর। এরপর বাইতি আরবিতে কয় আমার ঘর, আর এটা হইছে বাইতুল্লাহ। কার ঘর? আমার ঘরে ইবাদতের চাইতে আমি যদি আল্লাহর ঘরে এসে ইবাদত করি, একটু বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে না? আমার টার্গেট আমি আল্লাহকে রাজি খুশি করবো, অন্য কোনো টার্গেট না। আমার টার্গেট কি? যেহেতু এই রাত্রির কথা বিভিন্ন হাদিসে পাওয়া যায়, সহিহ হাদিসে শবে বরাতের কথা পাওয়া যায়। শবে বরাতটা ফারসি শব্দ, আরবিতে কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা, লাইলাতুম, আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হাদিসের ভাষায়। যেহেতু কোরআন এবং হাদিসে আছে, কোরআন এবং হাদিসে আছে, তাইলে এই রাত্রি যদি আমি আমার দৈনন্দিন জীবনের কাজা নামাজগুলোর কথা খেয়াল করি, এডিও যদি আমি আদায় করি, আল্লাহু আকবার বলেন না কেন? সিরিয়াল মাফিক ধরেন, আপনি আজকে মাগরিব থেকে মসজিদে আসলেন, মাগরিব নামাজ পড়লেন, আপনি এশার নামাজ পড়লেন। যখন আপনি আসলেন, এবার চিন্তা করলেন আমি তো আজকের ফজর নামাজ পড়ি নাই, আমি ফজর পর্যন্ত হায়াত পাই কিনা সন্দেহ। খেয়াল করেন, আমি আগামী দিন ফজর পর্যন্ত হায়াত পাই কিনা সন্দেহ। আমি আল্লাহর ভয়কে আল্লাহ ভুল করে লেছি। এবার আপনি আবার ফজর নামাজের কাজ আদায় করেন, যোহর নামাজের কাজ আদায় করেন আজকের দিনের, এরপর আপনি মাগরিব নামাজের কাজ আদায় করেন, আসর নামাজের কাজ আদায় করেন। এরপর চিন্তা করলেন জীবনে তো কত নামাজ কাজা করছি, জীবনে কত নামাজ, একটা হিসাব রাখলেন, আবার ফজর থেকে শুরু করলেন। আল্লাহ আমি জীবনে এত বছর নামাজ পড়ি নাই, আজকে একটা হিসাব আপনার কাছে দিচ্ছি। আল্লাহ আজকে রাত্রিতে আমি আমার জীবনের কাজা নামাজগুলো আদায় করতেছি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সিরিয়ালে আদায় করতে থাকেন না। কথা বলেন না কেন? নামাজ মাফ আসেনি? হ্যাঁ, যে কোনো ইবাদত বন্দি করলে নামাজের ইয়াটা কাড়াকাড়ি হয়ে যাবো, এরকম আসেনি? তাইলে এগুলো আদায় কইরা জীবনের গুনাহগুলো মাফ কইরা, যে আপনি আল্লাহ যে আমাদেরকে কবুল করছেন, আমারে কবুল করছেন, আমাদেরকে কবুল করছেন, এতটুকু খোঁজ খবর জানাই আজরাইল পাঠায়ও। এর আগে গেলে জবাব দিতে পারুন না। সাধারণ গরম সহ্য করতে পারি না, দুনিয়াতে ফ্যান চালানো লাগে। কথা বলেন না কেন? ফ্যানও কাজ হয় না, এসির ব্যবস্থা করা লাগে। তাইলে ওখানে কবরের কোনো দিকে হাওয়ার ব্যবস্থা আসেনি গো? এবার কবরে জ্বলার পর, কবরের শাস্তির পর জাহান্নামের আগুন, এটা তো আরো ডেঞ্জারাস। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে চাইবো আজকের এই রাত্রি, শুক্রবার দিবাগত শনিবার রাত্রি, লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রি, ইবাদত বন্দেগীর রাত্রি। কিসের রাত্রি? হ্যাঁ, এখানে মানুষকে ইবাদতের জন্য ডাইকা ডাইকা আইনা সময়গত আকারে ইবাদত করা কেরা বেদাত বলে, ওনারা বেদাত বলে। মানুষকে ডাইকা ডাইকা আইনা
ইবাদত করাকে ওনারা কি বলে? বেদাত বলে। আমরা নামাজের জন্য মানুষের ডাকি না? কথা বলেন না কা? তো কৌশলে আমরা নামাজের জন্য ডাকলাম, ভাই আসেন আজকে মাগরিবের নামাজ আমাদের সহিত পড়েন। মাগরিবের পরে আপনার জীবনের কাজা নামাজগুলোর কথা খেয়াল করে অন্তত পক্ষে যদি বেচারা একদিনের কাজা নামাজ আদায় করে, এটা লাভ হইব না? ওই ব্যক্তির লাভ হইব না? শবে বরাতের রাত্রে বা লাইলাতুন নিসফ মিন শাবানের রাত্রে, লাইলাতুল মুবারাকার রাত্রে তার কি এই জিনিসটা কাজে আসবে না? এবার আসেন সালাতুত তাসবিহ নামাজ, নফল ইবাদত। আপনি খেয়াল করেন, আপনারা শুধু ফরজ নিয়ে নাচানাচি করেন, আমরা করি। শুধু আপনাদেরকে বলবো না, মানে বেজালের মূল আমরা, আপনারা আর আমরা, অর্থাৎ আমরা শুধু ফরজের দাওয়াত দেই, কিন্তু সুন্নত এর খবর নাই। সুন্নত ফরজ যে প্রকৃতভাবে আদায় করে সে সুন্নত আদায় করে, সুন্নত যে মানে সে ওয়াজিব অবশ্যই আদায় করে। মানে যে ফরজ সুন্নত ওয়াজিব মানে তার চিন্তা হইল সুন্নতটা এটা হইল নবীর মহব্বতে, নবীজির ফরজ, এটা আল্লাহর আইন বিধান, পালন না করলে শাস্তি, পালন না করলে কি? আচ্ছা, আমার মনিব আমার আল্লাহ ফরজ হুকুম দিছেন, আমি আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া তাওফিকে, আল্লাহর দেওয়া শক্তিতে আদায় করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এখন আমি আল্লাহর লগে মহব্বত দোস্তি করুম, দোস্তি আল্লাহর ভালোবাসা অর্জন করুম। কি অর্জন করুম? এটা কি দরকার আছে না? দুনিয়াতে আল্লাহর সাথে উদাহরণ চলে না, বোঝানোর জন্য বলছি দুনিয়ার একটা কথা। দুনিয়াতে একটা ওস্তাদের সাথে একটা ছাত্র নাম্বার বেশি পাওয়ার লাগিয়া, ওস্তাদের ন্যাক দৃষ্টি পাওয়ার জন্য, শিক্ষকের ন্যাক দৃষ্টি পাওয়ার জন্য, ডাক্তারে যে ইন্টার্নি করতে যায় তার উপরস্থ ডাক্তারের ন্যাক দৃষ্টি পাওয়ার জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গুরুজন, ওস্তাদ, শিক্ষক, হুজুর, পীর সাহেব, আমির সাহেবের ন্যাক দৃষ্টি পাইতে আমির সাহেব ওনারা যাহা পছন্দ করে ওইগুলো কাজ ছোটরা করার চেষ্টা করে। সুবহানাল্লাহ কইবেন না? আমি কাউকে যদি ভালোবাসি, আমি চাই উনিও আমাকে ভালোবাসুক, তাইলে আমার প্রথম জানতে হবে ওনার পছন্দগুলো কি। কথা বলেন না কেন? ওনার পছন্দগুলো যাই না আমি নিজে পছন্দ করা শুরু করতে হবে, এবং উনি যাহা গাইবেন আমি সেটা গায়ে দিব, উনি যেভাবে কথা বলেন আমি সেভাবে কথা বলবো, উনি যেভাবে হাসেন আমি সেভাবে হাসবো, ওনার চুল যেমন আমার চুল তেমন করব, ওনার টুপি যেমন আমি তেমন টুপি পরবো, ওনার পাগড়ি যেমন আমি তেমন পাগড়ি পরবো, ওনার পায়জামা কি বলে পাঞ্জাবি যেমন, জামা যেমন আমি এমন জামা বা পাঞ্জাবি পরবো, ওনার পায়জামা যেমন আমি এমন পায়জামা পরবো, উনি যেমন মোজা পায়ে দেন, জুতা পায়ে দেন, এমন আমি মোজা জুতা পায়ে দিব। তখন ব্যক্তি হাসতে হাসতে বলবে, এই এগুলোকে আমাকে খুশি করার জন্য করছো? জি, আপনারটা ভাল লাগে, বুকে আসো। আল্লাহকে বলবেন না? এইটা একটা ন্যাক দৃষ্টি, ন্যাক নজর। দুনিয়াতে একজনের ভালোবাসা পাইতে গিয়া ওস্তাদ হোক, শিক্ষক হোক, বউ হোক, প্রিয় মানুষ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হ্যাঁ, এরপর আমির সাহেব হোক, পীর সাহেব হোক, এদের ভালোবাসা পাইতে গিয়া, অন্তরের ন্যাক দৃষ্টি পাইতে গিয়া যদি এমন করেন, সবচেয়ে বেশি বড় টার্গেট, যতটা হালাল ভালোবাসা আছে, আমি আমার ওস্তাদকে ভালোবাসি, ওনার থেকে আমি কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করতেছি, এই জ্ঞানটা উনি আল্লাহ এবং তার রাসূলের অর্থাৎ কোরআন এবং হাদিসের যে জ্ঞানটা উনি অর্জন করছে আমি ওনার থেকে অর্জন করার চেষ্টায় আছি, ওনার থেকে জাহিরি ভাবে অর্জন করলাম, কিন্তু ওনার দোয়ার মাধ্যমে আসলটাও আসবে। আল্লাহু আকবার। এজন্য আমরা বেয়াদবি পর্যন্ত করি না। কথা বলেন না কেন? ওস্তাদের সাথে বেয়াদবি যেই ছাত্র করে, রাস্তাঘাটের মধ্যে দেখবেন যেই পাগলগুলো গু খায়, কি খায়? গু খায়, ল্যাংটা হাঁটে, উলঙ্গ হাঁটে, ওই পাগলগুলো হয় মা বাবা থেকে বদদোয়া নিছে, না হয় ওস্তাদের বদদোয়ায় ওই পাগলগুলো এমন অবস্থা হয় ওদের সতর পর্যন্ত জাতি দেখে। নাউজুবিল্লাহ। এজন্য ওস্তাদ এর বদদোয়া কখনো নিবেন না, অভিশাপ কখনো নিবেন না। ওস্তাদ নামক একটা বিষধর সাপ যাকে কাটবে ওটার বিষ নামানো যায় না। মা বাপ বদদোয়া দিলে, মা বাপ দোয়া করলে আল্লাহ আবার এটা উঠায় নেয়। ওস্তাদ এমন, ওস্তাদ তো মা বাপ না, আরেকবারের সন্তান। কথা বলেন না কেন? আরেকজনের সন্তান। আমি বেয়াদবি করে চলে গেছি, 5 বছর 10 বছর পর আমি পাগল হয়ে গেছি। আমি
অন্যরকম অবস্থা আমার হয়ে গেছে। আমার পরিবার কি জানেনি আমি কার লগে বেয়াদবি করছি? তো মাপটা লেবু কেমনে? আর মা বাপ কিন্তু বুঝে, হ্যাঁ মাপ পাওয়া যায় না, হয়তো ওস্তাদ দুনিয়াতে নাই, কিন্তু আর নাইলে ওস্তাদ এমন রাগ করছে। সর, আমার নিজের চোখে দেখা একটা ছাত্র, আমার বড়, আমি যে জিনার কাছে বুখারী শরীফ পড়ছি, হযরত মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, হুজুর কাছে আমি পার্সোনাল বুখারী শরীফ পড়ছি। হুজুর একটা ছাত্রকে দাড়ির জন্য, দাড়ি সে একবার ট্যালেন্টের উপর ট্যালেন্ট, হুজুরের ছেলে এত জ্ঞানী, রুলং 3-এ থাকে, আরেকটা ছেলে বর্তমান ডাক্তার হয়েছে, যে ছেলে বদদোয়া নিয়েছে ওস্তাদের, ওই ছেলের আপন চাচাতো ভাই, আপন কি ভাই, হেতে বর্তমান ডাক্তার, এতে বেয়াদবি করে না। আর টপ 1-এ ওই ছেলে হাফেজ সাদ্দাম, যে একদিনে 10 পৃষ্ঠা সবক দিতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? একদিনে কত পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। সে দিনে পড়তো না, দুষ্টামি করতো, রাত্রে বেলাও পড়তো, দুষ্টামি করতো, ফজরের আগে দিয়া তাহাজ্জুদের ওয়াক্তে চোখ বুলাইতো। আল্লাহ কি মেধা দিয়েছে দেখেন, চোখ বুলাইতো দিয়া পোষাই, হুজুর আমার সবক নেন। কখনো 8 পৃষ্ঠা, কখনো 10 পৃষ্ঠা, কখনো আরো বেশি, সর্বনিম্ন 5 পৃষ্ঠা এক দেখাতে। এই সে এখনো তারাবি পড়াইলে তার ভুল কেউ ধরতে পারবে না। কিন্তু কি হয়ে গেছে? দাড়ি কাটা নিয়ে, কি নিয়ে? দাড়ি কাটা আর জিন্সের প্যান্ট। এই জন্য আমি বলি মাদ্রাসায় সবাই পড়ে, আমার সাথে ছাত্র 117 জন, কয়জন? এইভাবে লেবাস সহ আল্লাহ আমাদের মতো কম জ্ঞানী, কম এলে বলা মানুষদের মাত্র আমার যদ্দুর মনে পড়ে 2 থেকে 3 জন আমরা এখানে আছি। সবাই তো পরিবারে চাইছে আলেম হতে, কথা বলেন না কেন? এই ছেলেটা জিন্স পরে আসতো, জিন্স। হুজুর এসে বলতেন, প্রিন্সিপাল হুজুর তখন তো ওই মাদ্রাসার প্রিন্সিপাল, চেও রাজগুড়িয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আসা প্রচুর আমলি মানুষ, এই আগামী দিন থেকে পায়জামা পরে আসবি। তো সে পায়জামা পরছে ঠিক, কিন্তু টেডি পায়জামার কি করিয়ে লেছে, একবারে এভাবে সিলাই এলেছে। তো এর নারীর মধ্যে পার্থক্য কিটা? এর দেহের দিকে তাকাইয়া অন্য কোন একটা পুরুষেরও তো খারাপ চিন্তা আসবে, কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ। এই জন্য পুরুষ এবং নারী কারো জন্য টাইট 8-7 পোশাক পরা জায়েজ না, ইসলামে হারাম। নারী পুরুষ সকলের জন্য। এখন তো সমকামিতা বেড়ে গেছে, এজন্য আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার ভাতিজাকে টাইট ফিট জামা পরাইয়েন না, কথা কি বুঝতে পারছেন? এবং অন্যান্য ছেলেদের সাথে ছাইড়া দিয়েন না, কোনো একক রুমে দিবেন না, আত্মীয় হোক। হুজুর যখন বলল সাথে টাইট ফিট পরে আসছে, এবার বললো কাটা পাঞ্জাবি পরা যাবে না, গোল পাঞ্জাবি পড়তে হবে। কি সে সেন দি কাটা পাঞ্জাবিরে কি বানাইছে, 2 পাশে কি দিছে, সেন দিছে। কি দিছে? আমরা ছোট, আমাকে দাড়ি মোছ কিচ্ছু না, আমি ক্লাস 8-এ পড়ি, 8ম শ্রেণীতে পড়ি। কোন শ্রেণীতে পড়ি? হেতাকে দুষ্টমি দেখি, মানে মাঝে মাঝে আফসোস করি, আরে কি সুন্দর লাগে পাঞ্জাবিটা, 2 পাশে সেন, মাদ্রাসা থেকে বাইরে এমনি খুলি দে, আবার কি কাটা পাঞ্জাবি। খেয়াল করেন এই ছেলেটাকে প্রিন্সিপাল হুজুরে এবার তার মনোযোগ দাড়ির দিকে। কোথায় মনোযোগ দিছে? দাড়ি কাটস্কা, রাখতেই রাজি না দাড়ি। এর দাড়ি লাগবে মহাশত্রুতা। দাড়ি প্রত্যেক দিন কাটি যায়, প্রত্যেক সপ্তাহ দাড়ি কাটি যায়। শেষ পর্যন্ত মারতে কয়, তোর মতো ছেলে যতই জ্ঞান তোর থাকুক না কেন, তুই কখনো কামিয়াবি হতে পারবি না। আশ্চর্য। এখন দেখি কি জানেন, মাঝখান দিয়ে তো যোগাযোগ ছিল না, এখন দেখি কি সে একটা ব্যাংকে চাকরি হওয়া কি সাধারণ কথা নাকি? ব্যাংকে এখন 30,000 টাকা, 2 মাস চাকরি করে কারণ মাথার ধরে না, এটা ভালো লাগে না, আমার আরো দরকার। গেছে বিদেশ, গেছে কোথায়? বিদেশ, বেশি টাকা কামাইবো। মাশাআল্লাহ, মানে ট্যালেন্ট তো, ইংরেজি, আরবি অনর্গল, ফার্সি, উর্দু অনর্গল, তার কাছে কিচ্ছু না, মানে জ্ঞান আছে। কিন্তু ওই যে বদদোয়া নিয়ে নিছে এই দাড়ি আর এই ড্রেসের ব্যাপারে ওস্তাদের থেকে, আর মাপ নেয়। এখন কিন্তু হুজুর জীবিত, এখন সে মাপ নেয় নাই, কথা কি বুঝতে পারছেন? মাপ নিলে 100% ঠিক না হইলে 50 হলেও ঠিক হইব, কথা বল না? অন্তত পক্ষে সে তার মাথার একটা জায়গায় সেট হবে যে আমার একটা কিছু করিডোরি দুনিয়ার জীবন জিন্দিগি চালাতে হবে, কথা বলেন না কেন? বিদেশ গেছে, কথা আমার বাংলাদেশের ব্যাংকে চাকরিওয়ালা চলিয়েছে, এখন রাস্তা ঘুরে আর বিয়ে করবো, তো চাকরি ছাড়া কি বিয়ে দিব? এখনো মাশাআল্লাহ তারাবির ফারাজে ইয়াদ আমার আব্বুর কাছেই হাফেজ হয়েছে। যে ইয়াদ তারাবির ফারা আমরা হা করে থাকা লাগে,
পুরা বছর কিন্তু সে কোরআন শরীফ ধরে নাই, শুধু রমজান একবার কোরআন শরীফ ধরবো, চলবো। হে পিছনে এখনো দাঁড়াইলে হাবের শব্দের ফাউ ফাউ কাম পাও, শুধু একটু গলা ঝাঁকড়া দিব, হুজুর একটু টানে টানে টনি ভরিয়েন, পিছিয়ে যে কথাটা কইবো হাবের শব্দ কাঁপাকাপি শুরু হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, কোরআনের জ্ঞানও তার ভিতরে আছে, ইংরেজির জ্ঞান তার ভিতরে, জেনারেল জ্ঞান তার ভিতরে আছে, শুধু নিয়ে নিছে কি দাড়ি কামানো নিয়ে ওস্তাদের বদদোয়া। এজন্য মা বাপ, মুরব্বী, পীর, উস্তাদ ওনাদের বদদোয়া কখনো নিয়েন না। মা বাপ বদদোয়া দিলে মা বাপ একসময় মাফ করে দেয়। ওস্তাদ নামক সাপ আল্লাহ মাফ করুক, আমরা ওস্তাদ যদি কাউকে একবার বলতে দ্বিতীয়বার এটার বিষ উঠায় না। এই ছেলেটার দিকে তাকাইলে জ্বলন্ত প্রমাণ। আমরা ওই এলাকাতে আব্বু প্রায় 35 বছর চাকরি করতেছে, ওই ছেলেদের এলাকাতে 35 বছর। এখন চলে আসছে আরেক জায়গায় 8 বছর চলতেছে রানিং, পাশের গ্রাম। তাহলে ওখানে ওরা আমরা ছোট থেকে পাইছি, আমরা যখন একবার ছোট এরকম ছোট তখন এই ছেলেটাকে দেখছি। তাহলে এত ট্যালেন্ট একটা ছেলে যদি আজকে এই অবস্থা হয়, এই জন্য বলি মেধা দিয়ে কি কিছু হয়? আপনার কম মেধা, আরে বাবা আমার বেসের মধ্যে 117 জন ছাত্রের মধ্যে আমি মনে করি আমারই কম জ্ঞান আছিল, কি আছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মা বাবার দোয়ায়, আমার ওস্তাদদের দোয়ায়, আপনাদের সকলের মহাব্বত এবং দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গায় আমি গুনাহগারকে নেয় যেটির কথা আমি স্বপ্নেও কখনো ভাবি নাই। এমন এমন জায়গায় আল্লাহ নিয়ে কথা বলায় যেখানে আমার অন্যান্য 115 জন বন্ধুর মধ্যে বড় বড় প্রভাষকরা নিচে বসে থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য অন্ততপক্ষে চেষ্টা করি, কিছু করি আর না করি কারো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করি না। মানে আমি খারাপ ঠিক আছে, কিন্তু তারপর আমি কারো মনে আঘাত দিয়ে কথা বলি না। এই জন্য মনে রাখবেন কথাটা কেন বললাম, বদদোয়া এটা নিয়েন না। হ্যাঁ, আর বদদোয়া একবার পাইতে শেষ, কারণ ওনারা হচ্ছে মানুষ। ওনারা কি, শিক্ষকের বদদোয়া খুব মারাত্মক। শিক্ষকের দোয়ায় একজন আপনার কম এলেম দোয়ালা মানুষ জ্ঞানী হয়ে যেতে পারে, আল্লাহু আকবার বলেন। অথবা কম এলেম, তার কোন রকম সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, একটা চাকরি হয়েছে, শিক্ষকের দোয়ায়, মা বাবার দোয়ায়, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করতেছে, মুরব্বীদের দোয়ায় আল্লাহ তাকে সুন্দরভাবে দুনিয়ার জীবন যাপন করার শক্তি দিয়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? রিজিকে বরকত দেয়, শারীরিক জীবনে বরকত দেয়, সন্তানাদিতে বরকত দেয়, স্ত্রীতে বরকত দেয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাজামন্দি হাসিল করার পাশাপাশি বড়দেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যেটা বলতেছিলাম, এই ইবাদত বন্দেগীতে সবাইকে ডাইকা আইনা একসাথে শুধু শবে বরাতের উদ্দেশ্যে ইবাদত করা, এটাকে একদল মানুষ বেদাত বলে। কি বলে? আমরা শুধু শবে বরাতের নাম দিলাম না, কথা বল, শবে বরাতের নাম আমরা দিলাম, আসেন আমরা একটা রাত্রি আল্লাহ আল্লাহ বিল্লাহ করি, যে যার মতো নফল নামাজ পড়ি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি। কথা বলেন না কেন? আসেন আমরা আল্লাহকে দিয়ে ডাকি। ঘর থেকে অধিক পবিত্র জায়গা মসজিদ। এখন আমাদের যারা আছেন, ধরেন 10 জন মানুষ, এখানে তো আরো অনেকে আছেন, কিন্তু আমি একটা অঙ্ক হিসেবে 10 জন মানুষ, 10 জন মানুষের ঘরের মধ্যে হয়তো 5 জন মানুষের ঘরে সবকিছুর ব্যবস্থা ভালো আছে। কথা বলেন না কেন? আর 5 জন মানুষের ঘরে আপনি ঘরে যদি খাড়ায় খাড়ায় কান্দেন, নামাজের ভিতরে রুকুত যদি কান্দেন, আপনার বউ চিন্তা করবো কাল্লায় কান্দে। কথা কন না কা? মসজিদে যদি আপনি চিল্লে কান্দেন, আরেকজন চিন্তা করবো হে আল্লাহর জন্য কাঁদতেছি। আপনি কি আমার কথাগুলো বুঝেননি? আমি দেওয়ান হাফিজ ঘরে কাঁদতে হইতেন না, পাশের রুম আমার ভাই ঘুমা, তার রুম আমার ভাই ঘুমা, কি না কি মনে করে ভাই এমন বিয়ে করতে নিলে কান্দে। কথা কন না কা? আরে মানে আই যাবো না, আর যদি মসজিদে বলে সেজদা করে কান্দি, তো মসজিদে কব না যাক আল্লাহ হুজুর আল্লাহ কাছে মনে কিরা চাইতে আছে, ইল্লা কান্দি আছে, কারণ আমরাও চাই। কথা বলেন না কেন? এই জন্য মসজিদে এখন তো তালা লাগাই দেয়। আপনাদের এদিকে এই অভ্যাসটা নাই, আমাদের কুমিল্লা 14 গ্রাম আমজাদ বাজার মসজিদ তালা লাগাই দেয় শবে বরাতের রাত্রিতে, লাইলাতুল কদর রাত্রিতে। কি হাগলামিনো একটা মদখোর মদদি গাঞ্জুড়ি গোসল করে আসে, যদি বারান্দায় যদি সে 2 রাকাত নামাজ পড়ি, সে হঠাৎ করে খেয়াল করলো 2 রাকাতে নামাজ নফল হইলাম, আর তো ফরজ বাদ গেছে, আজকের রাতের এশারের নামাজ আমি আদায় করলাম, আমার তো মাগরিব বাদ গেছে, মাগরিব আদায় করলাম, আমার আসর বাদ গেছে, আমি আসর আদায় করলাম, আমার আজকে জোহর বাদ গেছে, জোহর আদায় করলাম, আমার আজকে ফজর বাদ গেছে, ফজর আদায় করলাম, আদায় করে আল্লাহ আমি ভুল করছেন না, মাফ করে দেন। আল্লাহর কাছে মানুষ চায়, আল্লাহ মাফ করতে অসুবিধা আসেনি, তাই বান্দারে ঢুক বললে কিল্লে বাধা দিব,
কত বড় ডেঞ্জারাস আমাদের আলেমরা, আপনাদের দোষ নাই। এই জন্য আলেমগো শানও বেশি, মাইরও বেশি। কি বেশি? শানও বেশি। শান তো বুঝেন, হ্যাঁ আলেম হইছে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। আর মাইরও কি বেশি? বুঝি হুনি কিল্লাই মানুষের বিভ্রান্তের পথে লই গেলি, স্বার্থের জন্য, অর্থের জন্য, দলের জন্য, ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়নের জন্য কেন নিয়ে গেলাম? এই জন্য আপনারা পবিত্র লাইলাতুল মুবারাকার রাত্রির ব্যাপারে কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুদ দুখান, কোরআনুল কারীমের 25 নম্বর পারা, 44 নম্বর সূরা, 1 2 3 4 নম্বর আয়াত। 1 নম্বর আয়াত হামিম, 2 নম্বর আয়াত ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার বলেন। ওয়াল কিতাবিল মুবিন বলতে বলা হয়েছে সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহু আকবার। তো এটা দ্বারা কোরআনে কারীমকে বুঝাইছে। কি বুঝাইছে? কোরআনে কারীমকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এই আয়াতের তাফসির আমি 29টা বড় বড় মূল কিতাব থেকে দেখছি তাফসিরের। সেখানে প্রায় কিতাবে বলা আছে হিয়া লাইলাতুল কদরি আও লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনটাকে রমজানুল মুবারক অবতীর্ণ করা হয়েছে। হ্যাঁ, আর এখানে দেখতেছি আল্লাহ বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। কোরআনটাকে আমি আল্লাহ, নিশ্চয় কোরআনটাকে আমি আল্লাহ বরকতময় রজনীতে অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন, কোরআন তো কোরআন, কোরআন এক আয়াতের তাফসীর আরেক আয়াত। এই আয়াতের সঠিক সারমর্ম হলো, সঠিক ব্যাখ্যা হলো, প্রত্যেকটা জিনিস করার আগে সিদ্ধান্ত হয়। কথা বলেন না কেন? সিদ্ধান্ত গ্রহণ হয়েছে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে, যেটাকে আমরা ফারসি ভাষায় বলি শবে বরাতের রাত্রিতে কোরআন নাযিলের সিদ্ধান্ত হয়েছে। আর কোরআন নাযিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্র কদর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। কথা বুঝেন নাই? আরো সহজ করে বুঝাই। এখানে আমরা আয়াত পাইছি কয়টা? একটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলে নিশ্চয় আমি একে মানে কাকে? কোরআনুল কারীমকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। এটা আল্লাহর কথা। সূরা কদরের মধ্যে আমরা পাইলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি। এরপর আমরা আরেকটা আয়াতে পাইলাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সমাধানটা কি? একবারে সহজ। রমজানের আগের মাস হলো শাবান মাস। শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষায় শাবানের অর্ধেক আর কি 14 তারিখ দিবাগত 15 তারিখ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিলের অবতীর্ণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর কোনটাকে রমজানে অবতীর্ণ করেছেন। রমজানের কোন দিনে, কোন সময়, কোন তারিখে? নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কদর রজনীতে কোরআন অবতীর্ণ করেছেন। কথা কি আপনারা বুঝছেন? রমজানে তো রমজানে কোন দিন, কোন রমজানে? রমজানে 30 29 এক চাপ, তো কদর রজনীতে। এই কদরটা কবে? হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের কথা বলতে আসছিলেন, সাহাবী দুইজন ঝগড়া লাগছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া থামাতে গেলেন, হুজুরের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমটা উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে জানাইছিল লাইলাতুল কদরটা কবে, কিন্তু তোমরা যখন দুইজন ঝগড়া করতেছো বা সাহাবীরা দুইজন ঝগড়া করতেছে, তোমাদের দুইজনকে থামাইতে গেছি, অনেকে কয় হুজুর ভুলি গেছে। এভাবে কয় বেয়াদবি, ভুলি যাই আমরা। বলবেন কি? হুজুরের অন্তর থেকে আল্লাহ এই ইলমটা উঠিয়ে নিছে। এটা আল্লাহর ইচ্ছা। কেন? বান্দারা যেন ইবাদত করে। কিভাবে? রাসূল কয় তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত্রি কবে? 21 23 25
27, 29 আর কদর খুঁজলে আমরা একদিন ইবাদত করতাম। আল্লাহ যদি কইতো এই আমার ও হাবিবের উম্মতেরা কদর রাত্রি 27 খালি আমরা 27 ইবাদত করতাম, কদর রাত্রি 29 আমরা 29 ইবাদত করতাম, কদর রাত্রি 21 আমরা 21 ইবাদত করতাম, কদর রাত্রি 23 ইবাদত করতাম, কদর রাত্রি 25 ইবাদত করতাম। আল্লাহ হিকমত হলো বান্দারা কদর খুঁজতে থাকুক। কিভাবে খুঁজবে? 21, 23, 25, 27, 29 খুঁজবে। এর মধ্যে খুঁজতে খুঁজতে নিয়মিত আমল চালাবে, এর মধ্যে বান্দা একটার মধ্যে কদর পেয়ে যাবে। তাইলে খেয়াল করেন, আল্লাহ চায় বান্দা যেন বেশি বেশি কি করে? ইবাদত করে। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। লাইলাতুল বারাতের রাত্রিতে ইবাদত করলে কি অসুবিধা আছে? আছে। কোরআনুল কারীমের সূরা দোখানের মধ্যে 4 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতপূর্ণ বিষয়। আল্লাহু আকবার বলেন। এই লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো আপনাদের এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ, তখন কথা হবে। লাইলাতুল বারাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সবাইকে ক্ষমা করে দিবেন, একমাত্র মুশরিকরা আর হিংসুক ব্যতীত। কাদেরকে ক্ষমা করবেন না? মুশরিক আর হিংসুক। মুশরিক আর হুজুর আমরা কেউ মুশরিক না, আমরা কেউ আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর ইবাদত করি না। করি নাকি? আমরা ইবাদত করি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা সিজদা করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহু আকবার। তো হুজুর আরেকটা জিনিস আমরা করি কিনা সন্দেহ, হিংসা। কথা বলেন না কেন? হ্যাঁ, হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো মনের অহংকার। তাহলে হিংসার লাগলে আর কিছু ছাড়তে হবে। এটা কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আপনার হিংসুক এবং মুশরিককে কি করেন না? ক্ষমা করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন 14 শাবান রাত আসবে, যখন শাবানের 14 তারিখ রাত আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ওয়া ফি রাওয়ায়াতিন নাহারাহা। এটা নিয়ে অনেকের মতানৈক্য আছে এই শব্দটা নিয়ে। ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রে কিয়াম করবে, ওয়াসুমু ইয়াওমাহা বা নাহারাহা আও নাহারাহা, তো দিনের বেলা রোজা রাখবে। এটা নিয়ে ওলামায়ে কেরামের বিশাল মারামারি দেখলাম, মিডিয়াতেও দেখলাম, বইপত্র কিতাবাদি ঘাইটাও দেখলাম। সেখানে আমার একটা পরামর্শ হলো, গত সপ্তাহ আপনাদেরকে বলতে ভুলে গেছি, প্রত্যেক আরবি চাঁদের 3 দিন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যেটাকে বলে আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। এটা রাখবেন, রাখলে ইনশাআল্লাহ উপকার পাবেন। প্রত্যেক চাঁদের 3 দিন। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কি বার? সাপ্তাহিক। ওইটা বলছি মাসিক। মাসিক কয় তারিখ? 13, 14, 15 আরবি তারিখে 13, 14। আর এই শাবান মাসের 13 তারিখ আমরা পাইলাম কবে? গতকালকে। আলহামদুলিল্লাহ আমরা সাওম পালন করেছি। আজকে 14 তারিখ, আলহামদুলিল্লাহ আমরা সাওম অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ 15 তারিখ আমরা সাওম অবস্থা থাকবো ইনশাআল্লাহ। যারা রাখেন নাই, আজকে খাবার খাবেন, কালকে একটা রোজা হবে, এরপরের দিন আরেকটা রাখতে পারেন। আল্লাহু আকবার বলবেন না? তবে হ্যাঁ, যেহেতু এখানে একটা হাদিস আসছে, আর এই হাদিসের বিরুদ্ধে, এই হাদিসটাকে একবারে না বইলা, একবার নিষেধ কইরা, একবার যাবে না এমন কোন হাদিস এই হাদিসের বিরুদ্ধে নাই। কথা কি বুঝতে পেরেছেন? তবে এই হাদিসের সাথে অ্যাটাচ করা যাবে আইয়ামে বীজের রোজা। অ্যাটাচ মানে একসাথ করা যাবে, সামঞ্জস্যে আনা যাবে। আইয়ামে বীজের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। কেউ যদি 3টা রোজা রাখে, 3-এর মধ্যে ওই মধ্য শাবানের রোজা একটা এসে গেছে। কথা কন না কা? এই যে যারা আজকে খাবে খাবারটা, আজকে সাহারি খাবে শুক্রবার, তো শনিবারটা কি মধ্য শাবানের রোজাটা হবে। তো এখানে বলা আছে ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু, আল্লাহ তাআলার রহমত
এই রাতে সূর্যাস্তে যাওয়ার সাথে সাথে আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন আল্লাহু আকবার। এখানে অনেকগুলো ব্যাখ্যা। একটা হচ্ছে আল্লাহ তাআলা রহমত নিয়ে আগমন করেন, আর একটা হচ্ছে আল্লাহর হুকুমে ফেরেশতা আগমন করেন, আর একটা হচ্ছে আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে অসংখ্য অগণিত রহমত নিয়ে ফেরেশতা দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমান এই দেখা যাচ্ছে এটা দুনিয়ার আসমান, এখানে চলে আসেন আল্লাহর হুকুমে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, কেউ আসো কি ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, কেউ আসো কি ক্ষমা চাইলে। তো এই ক্ষমাকে এটা যে আমি আজকে রাত্রে ক্ষমা চাইলাম, কালকে গিয়ে আবার মদ খাইলাম, কথা বল না কা, এটা কি এই ক্ষমা? আমি আজকে রাত্রে ক্ষমা চাইলাম, কালকে গিয়ে জেনা করলাম, আমি আজকে রাত্রে ক্ষমা চাইলাম, কালকে গিয়ে ঘুষ খাইলাম, আমি আজকে রাত্রে ক্ষমা চাইলাম, কালকে গিয়ে সুদ খাইলাম। ক্ষমা কি এটা? না। ক্ষমা চাওয়া কোনটা? আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি, আপনার সাথে ওয়াদা দিচ্ছি মাবুদ আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। এরপর আপনি এই কথার উপর অটল আছেন, আপনি মিথ্যা বলেন না। যেখানে মিথ্যা কথা কম লাগবে আপনি কি হইতাম, কথা কন না কা, চুপ থাকলে কোনো বেজাল আসেনি। হাদিসে তো আছে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? মুক্তি পায়, নাজাত পায়। মিথ্যা কথা কম লাগবে চুপ করে থাকেন, কথা বলেন না কেন? মিথ্যা কম লাগবে চুপ করে থাকেন, বললেন না। এবার অন্যান্য গুনার ব্যাপারও সেম। এবার আসেন নামাজ তরক, নামাজ তরক করা এটা ছেড়ে দিচ্ছেন, নামাজ তরক করা ছেড়ে দিলেন, নিয়মিত নামাজ পড়া শুরু করেন। আল্লাহু আকবার বলবেন না? নামাজ পড়লে আপনাকে খতিব সাহেবেরও লাভ ন, আপনাকে ইমাম সাহেবেরও লাভ ন, মুয়াজ্জিন সাহেবেরও লাভ ন, এলাকার কারোর লাভ ন, নিজের লাভ। কথা বলেন না কেন? নামাজ পড়লে কার লাভ? যে পড়বে তার লাভ, আর যে নামাজ পড়বে না তার ক্ষতি। কথা বলেন না কেন? যে নামাজ পড়বে না তার কি ক্ষতি, আর যে নামাজ পড়বে তার লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে মেরাজে গেছেন, গত রজব মাসে আমরা এটা নিয়ে কথা বলছি। মেরাজে গেলেন, মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহু আকবার বলবেন না? তুর পর্বতে গিয়া উনি মেরাজে যাইতে পারেন নাই, আল্লাহর কাছে যাইতে পারেন, তুর পর্বত ওইটা আল্লাহর সাথে কথা বলতেন। আর আমরা উম্মতে মুহাম্মদ যদি নামাজ পড়ি, এই আমাদের নামাজটাই মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? কতবার আমরা মাথা ঠেকাবো সেজদার জন্য, ততবার আল্লাহ রাব্বুল আলামিনের কদমে আমাদের কপালটা পড়তেছে। সুবহানাল্লাহ। এই কপালটা দামি হবে না? বললেন না দামি হবে না? সেজদার কারণে। এই জন্য বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা আল্লাহর অতি নিকটে চলে আসে। আল্লাহু আকবার। এরপর আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু, কেউ কি রিজিক চাওয়ার আসো? রিজিক, রিজিক মানে কি বুঝেন? রিজিক হইল চাকরি। হ্যাঁ, ভালো একটা চাকরি দরকার না? নিজের সুন্দর জীবনটা চালানোর জন্য একটা চাকরি, ভালো একটা ব্যবসা বাণিজ্য, একটা অর্থ আয় ইনকামের সঠিক একটা ব্যবস্থা, এটা দরকার না? তো এই রিজিক, হুজুর সারা জীবন কি রিজিক চাওয়া যাবে না? চাওয়া যাবে, সাম, কিন্তু স্পেশাল একটা রাত্রি এটা। আল্লাহু আকবার বলেন। বলতেছে কেউ কি রিজিক চাওয়ার আসো? আল্লাহু আকবার। আমি তোমাকে রিজিক দেব, অর্থাৎ জীবন উপকরণ দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে চাইতে হবে কেমনে? খেয়াল করেন, মনে ভিতরে হেরফের রাখা, মুনাফিকে রেখে চাইলে হবে? এর বলছেন আলা মুবতালা ফাওয়াফিয়াহু আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজরু, কেউ আসো কি, কেউ আসো কি, এভাবে ডাকতে থাকে ফজর পর্যন্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে। যেই যেভাবে পারেন আসতে সামনের এই রাত্রিটা ইবাদত বন্দেগীতে কাটাবেন। কিসে? কোন ফিতনা ফাসাদের দিকে মনোযোগ দিবেন না। ফিতনা ঈমান আমল দুইটা ধ্বংস করে দেবে। ঈমান আমল দুইটারে কি করে দেবে? ফিতনা ধ্বংস করে দেবে। এজন্য ফিতনার দিকে ভ্রুক্ষেপ করার টাইম আমাদের নাই। আমার যদি জীবনে কাজা নামাজ থাকে, আমি এই যে সময় পাইতেছি না, আজকে রাত্রে আমি সময় পাইছি, কারণ আগামী দিন আমার বন্ধ। কথা বলেন না কেন? বন্ধ না? যদি আগামী দিন শনিবার এমনিও বন্ধ না হয়, সরকারি বন্ধ আছে, তো আমি এই রাত্রিতে সুযোগ পাইলাম, ধরুন 5 ঘন্টায় সুযোগ পাইলাম, 5 ঘন্টা আমি আমার কাজা নামাজ আদায় করলাম, জীবনের কাজা নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, কিয়ামুল লাইল করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, সালাতুত তাসবিহ নামাজ পড়লাম। সুবহানাল্লাহ বলবেন না? তো এখানে খারাপ কোথায়? জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, এগুলো করবে, ইবাদত বন্দেগী করবেন, ইবাদত বন্দেগীর রাত। কারণ বাঙালি তো আমরা, মানুষ তো আর প্রত্যেক রাত্রি জাগরণ করিনি। দলের উৎসব হইলে, নিজস্ব দলীয় কোনো প্রোগ্রাম হইলে একবারে জান দিয়ে রাত্রে বেলা হোক দিনের বেলা হোক, কথা বলেন না কেন? কিন্তু নিজের জন্য
দলের জন্য না, নিজের জন্য কয়টা রাত দিছি বলেন? নিজের জন্য কয়টা রাত্রি কোরবান করছি? কিন্তু হিসাবে দেখবেন নাই। আছে ক্রিকেট খেলায়, আছে ফুটবল খেলায়, আছে মোবাইলে গেম খেলায়, আছে সিনেমা, ভিসিআর, টিভি দেখি। কিন্তু ইবাদত বন্দেগীতে আমি আমার জন্য, আমি আমার পরকালীন শান্তির জন্য আমি কয়টা রাত্রি, আপনি কয়টা রাত্রি ইবাদত করেছেন, এরকম হিসাব আপনার আমার আছে? খুব কম, থাকলেও কি খুব কম। রমজানের রাত্রিগুলো আমরা আরামে ঘুমাই, অনেকে তারাবিও পড়ি না, এসব নামাজও পড়ি না, সাহারি খেয়ে ঘুমাই যাই। খুব কষ্টের রমজান, রোজা রাখতে হবে, ফজরের খবর নাই। কথা বলেন না কেন? এই জন্য একটা সাইডা একটা ধরা, এটা হবে না। যে ব্যক্তি প্রকৃতভাবে ফরজ আমল করবে সে অবশ্যই সুন্নতের উপর আমল করবে। যে সুন্নতের উপর আমল করলো সে অবশ্যই ওয়াজিব পালন করবে। আর আমরা জানি ফরজটা হচ্ছে এটা কন্টিনিউ ইবাদত, এটা ফরজ আবশ্যক, এটা না হলে মাইর আছে, শাস্তি আছে। আল্লাহর ভালোবাসা মহব্বতের জন্য সহিহ বুখারীর 2য় খণ্ডের মধ্যে আসছে, আল্লাহ বলেন আমার বান্দারা ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত আমার বান্দারা নফল ইবাদত বন্দেগী করে। আল্লাহু আকবার। ফাইজা আহবাবতুহু, আমি আমার বান্দাকে মহব্বত করি। আল্লাহু আকবার। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমার আল্লাহ কয় আমার বান্দা যে কানে শুনে আমি ওই বান্দার ওই কানের শক্তি হয়ে যাই। বুখারীর হাদিস। তাইলে বুঝা গেছে আমার আপনার জীবনের কল্যাণের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো লাগবে। এগুলোর পাশাপাশি আল্লাহর কুরবিয়ত, আল্লাহর নৈকট্য, আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য আমাদের স্পেশাল ইবাদত নফল লাগবে। কি লাগবে? আর এই নফলের জন্যই আমাদেরকে বিভিন্ন রাত্রি দেয়া হয়েছে। জুমার রাত্রি, বৃহস্পতিবার রাত্রি, সোমবার রাত্রি, আমাদের সবে লাইলাতুল মেরাজের রাত্রি, লাইলাতুল কদর রাত্রি, লাইলাতুল বরাতের রাত্রি, ঈদের 2 রাত্রি। এত ইবাদত বন্দি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।